একজন মেয়ে যদি তার রবের সাথে কথা বলা শিখতে পারে, তাহলে ওই মেয়ের কোনো হতাশা নাই, সে আত্মহত্যা করবে না, তার পরিবারে কোনো অশান্তি নেই। আপনি যতই অশান্তি তৈরি করার চেষ্টা করেন না কেন, একজন আমিনা সালেহা পরহেজগার বোন যে আল্লাহর সাথে কথা বলে, সে কখনো অসন্তুষ্ট হয় না। সে তার হৃদয়ের যত কথা সব আল্লাহর সাথে বলে। আর যারা আল্লাহর সাথে কথা বলে তাদেরকে ভয় পাবেন। কেন ভয় পাবেন জানেন? তার কানেকশন কিন্তু আল্লাহর সাথে। যদি তাকে কষ্ট দেন, সে কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিষয়গুলো উপলব্ধি করতে হবে। এখন যদি আপনি এভাবে চিন্তা করেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগীকে দেখার জন্য পঙ্গু হাসপাতালে গিয়েছি, দেখেছি কত মানুষের হাতের কবজি থেকে নাই, কত মানুষের 2 হাতের কবজি থেকে নাই, কত মানুষের 2 হাত 2 পা কিচ্ছু নাই, কিন্তু তারা মানুষ বেঁচে আছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম কোনো কষ্ট দিয়েছেন? আমরা এরকম কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে আছি? না, দিব্যি পুরা শরীর ফ্রেশ। কত মানুষ আছে এক চোখে দেখে না, 2 চোখে দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার সৃষ্টিকুল উপভোগ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর ভালোবাসা বুঝি নাই, মর্যাদা দিতে পারি নাই। কত মানুষ আছে কথা বলতে পারে না, কত মানুষ আছে কানে শুনতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার তৌফিক দান করেছেন। এই মুখ দিয়ে আপনি মিথ্যা বলেন, এই মুখ দিয়ে আপনি মানুষকে কষ্ট দেন, এই মুখ দিয়ে আপনি গীবত করেন, এই মুখ দিয়ে আপনি মানুষকে গালি দেন, এই মুখ দিয়ে আপনি বেফাস কথাবার্তাগুলো বলেন। কিন্তু আপনি যদি আল্লাহর ভালোবাসা বুঝতেন, তাহলে এই মুখ দিয়ে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলতেন যে আমার কথার মাধ্যমে সাদাকা হচ্ছে না আমার কথার মাধ্যমে গুনাহ হচ্ছে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে কান দিয়েছেন, এই কান নামক নিয়ামতটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন, বোন ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কখনো কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতেন না। কেন? আপনি এটা উপলব্ধি করতেন কত মানুষ তো কানে শুনতে পায় না, কিন্তু আমার রব না চাইতে আমার কানে শ্রবণ শক্তি দিয়েছে, আমি কেন এটাকে অবহেলা করব না, আমি এটা অপত্রে ব্যবহার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, কত মানুষের চোখ নাই, কিন্তু আমি এই চোখ দিয়ে চোখের জেনা, এই চোখ দিয়ে ইশারার মাধ্যমে কত মানুষকে পাপ করতে সহযোগিতা করি, বা নিজে চোখ দিয়ে কত জায়গায় পাপে লিপ্ত হয়। আমি যদি এটা এভাবে ভাবতাম যে আমার আল্লাহ আমাকে এত চমৎকার 1-2টা চোখ দিয়েছে, যে চোখ নিয়ামত, এই নিয়ামত আমি কিভাবে এটার শুকরিয়া আদায় করব, যদি আপনি এভাবে ভাবতেন, তাহলে এই চোখ দিয়ে আপনি চোখের জেনা বা চোখের পাপে জড়াতেন না। কথা বুঝতে পারেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? কত মানুষের হাত নাই, কিন্তু আপনি যদি এটা ফিল করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত চমৎকার 2টা হাত দিয়েছে, আমি হাত দিয়ে পাপ করতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহর এই নিয়ামতগুলো যদি আমরা উপলব্ধি না করে আমরা যদি অপত্রে ব্যবহার করি, তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না, আল্লাহকেও চিনতে পারবো না।